নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনের ধারা, জীবনধারা বা জীবন প্রবাহ, দেখুন, জগৎ চলছে, জীবনও চলছে। তা কুম্ভ রাশির যেসব জাতক জাতিকারা আপনারা আছেন, আপনাদের জীবনচক্র সময়ের সঙ্গে সঙ্গেই তো চলছে। তা আপনারা জীবনের শুরু থেকে বা জীবনের প্রারম্ভ লগ্ন থেকে আপনাদের জীবন সময়ের সঙ্গে কীরকমভাবে খাপ খাইয়ে চলছে, জগৎ জীবন এই স্বরূপের মধ্যে আপনারা কীরকম পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা সম্মুখীন হচ্ছেন, বা আপনারা আপনাদের জীবনকে কীরকমভাবে সাজিয়ে নিতে চান, বা আপনারা আপনাদের সামনের দিনগুলো কীরকম, বর্তমান পরিস্থিতি, অতীত জীবন সবই বলবো। আপনারা সময়ের সঙ্গে সঙ্গে জীবনকে কিভাবে আপনারা সাজিয়ে নিয়েছেন বা নিচ্ছেন, বা কীরকম পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হয় বা হতে হচ্ছে, তো পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির সঙ্গে আপনারা কেমন আছেন, আর কীরকম পরিস্থিতির মধ্যেই বা আপনাদের থাকতে হয়, বা কীরকম পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে ফেস করতে হয়। তা এটি তো জীবন প্রবাহ, তাই না? তা আমি একটা কথা বলতে পারি, আজ আপনাদের জীবন চক্রটা আমি বলবো। এই সময়ের সঙ্গে সঙ্গে আপনারা কিভাবে আপনাদের জীবনটাকে অতিবাহিত করে চলেছেন, বা জীবনটাকে কিভাবে এগিয়ে নিতে চান বা চাচ্ছেন, আমি সেইগুলোই পর্যালোচনা করব। তা দেখুন, কুম্ভ রাশি মূলত কালপুরুষ রাশিচক্রের একাদশতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, আর এটি মূলত বায়ুতত্ত্বের রাশি। আপনাদের জীবনের প্রথম কি বলবো, ভীষণ স্ট্রাগেল, নানাবিধ বাধার সম্মুখীন আপনাদের হতে হয়। আপনাদের জীবনের প্রথম পর্যায়ের কাল, অর্থাৎ শুরুর দিকে নানাবিধ স্ট্রাগেল, ঘাত প্রতিঘাত, দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণার মধ্যে দিয়ে আপনাদের জীবনের পথে এগিয়ে চলতে হয় বা হচ্ছে। এছাড়া আপনাদেরকে চট করে কেউ বুঝতে চেষ্টা করে না বা বোঝেও না। এটাই কিন্তু আপনাদের সবথেকে বড় দুঃখ, যে আপনাদেরকে কেউ সহজে বুঝতে চায় না আর বোঝেও না। শুধু কি জানেন, আপনারা মিসগাইড হন, আমি এটুকু বলতে পারি। তা তবুও তো আপনারা কুম্ভ রাশি, আপনারা এত সৎ, এত অনেস্ট, এত ধার্মিক, ন্যায়পরায়ণ আপনারা হন যে আপনাদের মতন মহৎ মানুষ খুবই কম দেখা যায়। আপনারা সর্বদাই ন্যায়ের পথে থাকেন, ধর্মের পথে থাকেন, ঈশ্বর ভাবনা, ঈশ্বর ধ্যান, ঈশ্বর জ্ঞান, ঈশ্বর চিন্তা নিয়েই আপনারা থাকেন সর্বদাই। আর আপনারা বাস্তবটাকে খুব মানতে চান, বা বাস্তবটাকে আঁকড়ে আপনারা বাঁচতে চান। আপনারা অতটা আবেগী নয়, আপনারা
বাস্তবের সঙ্গে নিজেদের জীবনটাকে সর্বদাই একটা সামঞ্জস্যতা রেখে চলার চেষ্টা করেন। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, আপনারা মানুষ এত সৎ, এত ধার্মিক, এত ন্যায়পরায়ণ যে মানুষের সর্বদাই আপনারা উপকার করেন, মানুষকে ভালোবাসেন, মানুষকে আপন করে নেন। কিন্তু শেষ পরিণতিটা কি হয় জানেন? যাদের জন্য আপনারা জীবনে অনেক কিছু করবেন, হ্যাঁ, তাদের জন্য হয়তো আপনার অনেকটা সময় তাদের জন্য হয়তো ব্যয় করেন বা করবেন, দেখবেন সেই মানুষটাও কিন্তু শেষ পর্যন্ত আপনাকে ভুল বোঝে বা আপনাদেরকে ভুল বোঝে। এটাই কিন্তু আপনাদের কি বলবো, এটা ভীষণ প্যাথেটিক, ভীষণ বেদনার। তো কুম্ভ রাশি, আপনাদের রাশির অধিপতি গ্রহ শনিদেব। দেখুন, শনিদেবেরও কিন্তু অনেক কিছু ছিল, তার বাবার অনেক কিছু থাকা সত্ত্বেও সে তার বাবার যে লাক্সারিয়াস, বাবার যে ঐশ্বর্য, সেটি কিন্তু শনিদেব ভোগ করতে পারেনি। তা তিনাকেও কিন্তু অনেক ঘাত প্রতিঘাত, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে শনিদেবকেও কিন্তু যেতে হয়েছে। আর যেহেতু আপনারা সেই আপনাদের অধিপতি স্যাটার্ন, সেই কারণে জানেন তো আপনাদের জীবনে প্রথম শুরুর দিকটা খুব ঘাত প্রতিঘাতের, বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদের জীবনে অবতীর্ণ হতে হয়। কিন্তু এন্ড অফ টাইম আপনারা দেখবেন আপনাদের মধ্য বয়সের, মানে মোটামুটি 40-45 পর থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের কিন্তু এতটা কষ্ট, জীবনের এত স্ট্রাগেল, এত বাধা আপনাদের কিন্তু অতটা থাকে না। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা ভীষণ শান্ত প্রকৃতির হন। দেখুন, আপনারা যেহেতু বায়ু রাশি, কিন্তু আপনাদের যে বায়ু রাশিটা, এই বায়ু কিন্তু অতটা সুইং করে না, আমি এটুকু বলতে পারি। আপনারা ভীষণ শান্ত। আপনারা কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে আপনারা সেই জিনিসটাকে নিয়ে অনেক ভাবনা চিন্তা পর্যালোচনা করেই তারপরেই কিন্তু আপনারা সেই কর্মের দিকে আপনারা এগোন। আপনারা ওই যে আবেগতাড়িত হয়ে কোনো একটা হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে কোনো একটা জিনিস করে ফেলবো, এই ধরনের মেন্টালিটি কিন্তু আপনাদের নেই। আপনারা সবসময় একটা ভাবনা চিন্তা, একটা সঠিক পরিকল্পনা মাফিক সিদ্ধান্তের ওপরেই আপনারা কর্মের দিকে অবতীর্ণ হন, এটুকু আমি বলতে পারি। আপনাদের রাশিতে 3টি নক্ষত্র আছে। একটা হচ্ছে শতবিশা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এখানে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো মঙ্গল, শতবিশা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু, আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হলো বৃহস্পতি। দেখুন, সব জাতক জাতিকাদের মানে এক রাশি হলেই যে সেই রাশির প্রত্যেকটা মানুষের নেচার ক্যারেক্টার একরকম হবে তার কোনো কথা নেই। তার কারণ কি, দেখুন, এই কুম্ভ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, মোটামুটি এভারেজ নেচার ক্যারেক্টার মানে সকলেরই প্রায় একই হয়ে থাকে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু ব্যতিক্রম থাকে। সেটি কিসের কারণে জানেন? এটি হচ্ছে নক্ষত্রের জন্য। যেমন ধরুন, এই যে ধনিষ্ঠা নক্ষত্র, এটি তো মঙ্গলের নক্ষত্র। তাহলে কুম্ভ রাশির যাদের ধনিষ্ঠা নক্ষত্র হবে, তাহলে তার মধ্যে একটা পরাক্রম, রাগ, হ্যাঁ, অধ্যত্ব, তেজ, এই শক্তিটা তো তাদের মধ্যে থাকবেই, যেটা মঙ্গলের এনার্জি। হ্যাঁ, আর এই যে শতবিশা নক্ষত্র,
এটা আছে রাহুর নক্ষত্র। তার মানে রাহুর মধ্যে একটু ডিজার্ভ থাকবে, একটু প্লেজার থাকবে, হ্যাঁ। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যেসব জাতক জাতিকারা আপনারা আছেন, আপনাদের এই অধিপতি যেহেতু বৃহস্পতি, তার জন্য এদের মধ্যে একটু ন্যায়পরায়ণতা, একটা ধার্মিক, একটা স্পিরিচুয়াল, একটা ঐশ্বরিক চিন্তা ভাবনার মধ্যে এরা সর্বদাই থাকতে ভালোবাসে। এদের মধ্যে একটু আবেগ, মানে ইমোশন, রোমান্টিকতা, এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। এদের মানে এই মানে নক্ষত্রের জাতক জাতিকারা মানে খুব ভালো মানে ধর্মগুরু হতে পারে, ভালো টিচার হতে পারে, হ্যাঁ। তাই এই নক্ষত্র ভেদে এই একই রাশির ভিন্ন ভিন্ন জাতক জাতিকাদের নেচার একটু ব্যতিক্রমধর্মী হয়। এই মানে কুম্ভ রাশির মানে সাইনটা কি, যে একটি মানুষ একটা কুম্ভ বা ঘোড়া হাতে করে দাঁড়িয়ে আছে, এটাই কিন্তু সাইন। আর কুম্ভ বলতে বোঝায় কি, সঞ্চয়, অর্থাৎ প্রিজার্ভ। আপনাদের স্বভাব সাধারণত খুব স্থির, শান্ত প্রকৃতির হয়ে থাকে। আপনাদের মধ্যে দৃঢ় চেতা মেন্টালিটি রয়েছে। আপনারা স্বাধীন চেতা, হ্যাঁ, মনোভাবাপন্ন স্বভাবের ব্যক্তি হয়ে থাকেন। আপনারা কোনো কিছু করার আগে অনেক ভাবনা চিন্তা করে তবেই ফাইনাল একটা সিদ্ধান্ত নিয়ে থাকেন। আপনারা কখনো আবেগতাড়িত হয়ে বা জেদের বশবর্তী হয়ে হঠকারিতা কোনো সিদ্ধান্ত আপনারা সাধারণত নেন না। আপনাদের মাইন্ড কখনোই ফ্ল্যাকচুয়েট হয় না। আপনারা সর্বদাই অনেস্ট ও লয়াল প্রকৃতির হয়ে থাকেন। আপনারা লক্ষ্য করবেন অনেক সময় আপনাদের, দেখুন, প্রত্যেকটা মানুষের তো জীবনের একটা অ্যাম্বিশন, একটা প্যাশন, অনেক কিছুই থাকে। কিন্তু আপনারা দেখা যায় যে জীবনে যা কিছু আপনারা সাজিয়ে নেন বা সাজিয়ে নিয়েছেন, সেই জিনিসটা যত সময় আপনারা আপনাদের কাছে স্যাটিসফাইড না হতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনারা সেই বিষয়ের প্রতি একটা কি বলবো, প্রশান্তি বা শান্তি আসে না, আমি এটা বলতে পারি। আপনারা শৈশবকালে ভীষণ দুরন্ত চঞ্চল প্রকৃতির হয়ে থাকেন এবং মানে অন্য অন্য বাচ্চাদের তুলনায় আপনারা একটু যেন মানে হালাভোলা, ঠিক আছে, সাদা মেটো ভাবে আপনারা থাকেন। হয়তো অনেকে ভাবে যে এই শিশুটা হয়তো একটু বোকা, কিন্তু আদতেও তা নয়। আপনারা শিশুকালে কিন্তু মানে সহজে যে কোনো পরিবেশ পরিস্থিতি বা ভিন্ন প্রকৃতির মানুষের সঙ্গে আপনারা মানে চট করে মানে মিশতে পারতেন না। কিন্তু দেখা যায় এই কুম্ভ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের মানে মানে যত বয়সটা বাড়তে থাকে, আপনাদের মনের ম্যাচিউরিটি, হ্যাঁ, এটা বাড়তে থাকে। আর যত আপনাদের বয়সটা বাড়তে থাকে, আর সেই সময় কিন্তু আপনারা বিভিন্ন রকমের পরিবেশ পরিস্থিতি, বিভিন্ন রকমের মানুষের সঙ্গে আপনারা মিশে যেতে পারেন, হ্যাঁ। এইটা কিন্তু আপনাদের মানে ম্যাচিউরড, মানে একটু অ্যাডাল্ট এজ যখন আপনাদের হয়, তখন কিন্তু আপনারা বিভিন্ন রকমের পরিবেশ, বিভিন্ন রকমের মানুষ, সকলের সঙ্গে আপনারা মিলেমিশে এক হয়ে যেতে পারেন। কিন্তু শিশুবেলায় কিন্তু একটু রিজার্ভ প্রকৃতির হয়ে থাকে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা। আর কুম্ভ রাশির মানুষদের একটা জিনিস দেখা যায়, এরা মানে নিজেরা যে সিদ্ধান্তটা নেবে, মানে এরা নিজের অন্তদর্শন দিয়ে অনেক কিছু জাজ করে, যাকে বলে জাস্টিস, মানে নিজের জীবনের জাস্টিস এরা, আমি এটুকু বলতে পারি। তা নিজের
মানে অন্তদর্শন দিয়ে এরা যে জিনিসটা মানে ভাবে, সেই ভাবনার বাইরে এরা চট করে বেরিয়ে আসতে পারে না। অর্থাৎ এরা নিজের সিদ্ধান্তের ওপরই বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। আর এই কুম্ভ রাশির মানুষেরা মানে যে কোনো একটা বিষয় নিয়ে মানে অনেক ভাবনা চিন্তা করে, তবেই সেই বিষয়ের প্রতি এরা মানে অ্যাট্রাকটিভ হয় বা অ্যাট্রাকশান তাদের মধ্যে সেই বিষয়টির প্রতি তাদের একটা আগ্রহ বা সেই বিষয়টার সঙ্গে একটা কমিউনিকেশান বা যুক্ত হওয়া, এইটা কিন্তু এরা করে থাকে। মানে একটা বিষয়কে বিচার বিশ্লেষণ না করে সেই বিষয়টার মধ্যে এরা কখনোই অবতীর্ণ হয় না। কুম্ভ রাশির মানুষ যারা আছে মানে এদের নিজের আপন মানুষই হোক আর বন্ধুবান্ধবী হোক বা নিজের ভালোবাসার সম্পর্কের মানুষই হোক, এদেরকে না মানে অনেক সময় এদের মানে কাছের মানুষও এই কুম্ভ রাশির মানুষদেরকে না মানে বুঝতে পারে না বা চিনতে পারে না। এই যেন একটা মানে মিসগাইড, ঠিক আছে, মানে মিসকমিউনিকেশান মানে মাইন্ডের এই একটা জিনিস কিন্তু তৈরি হয়, আমি এটা দেখেছি। আর কুম্ভ রাশির মানুষ সাধারণত জীবনে প্রচুর স্ট্রাগল করে, হ্যাঁ, অপরের জন্য অনেক কিছু করে, কিন্তু দেখা যায় যে ওই একটা কথা আছে না, যার জন্য করি চুরি সেই বলেই চোর। মানে যাদের জন্য জীবনের মানে অধিকাংশ সময়টা এরা অতিবাহিত করে দেয়, কিন্তু দেখা যায় সেই মানুষটাও লাস্ট অবধি হ্যাঁ তাকে ভুল বোঝে। এটা হচ্ছে কুম্ভ রাশির মানুষদের সবথেকে মানে চরম ব্যথা যন্ত্রণা, এটুকু আমি বলতে পারি। আপনাদের মধ্যে মানে কি বলবো, মানে সবসময় দেখবেন একটা দুশ্চিন্তা, মানে একটা এনজাইটি, একটা হতাশ, ঠিক আছে, আপনারা প্রচুর ভাবেন, ঠিক আছে, একটা যেন অলীক কল্পনার জগতের মধ্যে আপনারা অনেক সময় ডুবে যান, মানে মনের মধ্যে উতাল পাতাল, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে তৈরি হয়। আর আপনারা দেখবেন অনেক সময় আপনারা সারাটা দিনে যা যা করেছেন, যা কিছু হয়েছে, আপনারা দেখবেন রাতে যখন ঘুমাতে যান, আপনারা ঘুমানোর আগে কিন্তু সারা দিনের কী হলো বা অতীতে আপনাদের কী হয়েছে এইগুলো কিন্তু আপনারা ভাবতে থাকেন, আর ভাবতে ভাবতেই আপনারা ঘুমিয়ে যান। এটা কিন্তু আপনাদের একটা নেচার। আর অনেক সময় দেখা যায় যে কুম্ভ রাশির মানুষেরা মানে এদের যেন সেই ঘুমের সময় সারাদিনের যত ভাবনা, যত চিন্তা, যত ডিপ্রেশন, এইগুলো যেন এদের মনের মধ্যে গেঁথে যায়, যার কারণে কুম্ভ রাশির অনেক জাতক জাতিকাদের রাতে ঘুমটা ভালো হয় না। আর এদের মানে নানাবিধ আমি বলবো একটা মানে শরীর মানে হেলথের থেকে মানে ফিজিক্যাল হেলথের থেকে মেন্টাল হেলথ মানে খুব ডিপ্রেড হয়, মানে কি বলবো, বেশি অসুস্থ হয়ে পড়েন আপনারা, মানে ফিজিক্যাল হেলথের থেকে মানসিক হেলথ মানে মানসিক স্বাস্থ্যটা আপনাদের বেশি বিঘ্নিত হয়, হ্যাঁ, ক্ষত বিক্ষত হয়, আমি এটা বলতে পারি। আপনারা ভীষণ কর্তব্যপরায়ণ, আপনাদের মধ্যে অনেক কর্তব্য বা দায়িত্ব রয়েছে পরিবারের ওপর, মাতা পিতা, ঠিক আছে, স্বামী স্ত্রী, হ্যাঁ, মানে উভয়ের প্রতি, মানে নারী হলে হয়তো তার সন্তান হাজব্যান্ড, বা হাজব্যান্ড হলে তার ওয়াইফ, তার সন্তান, মানে পরিবারের প্রতি একটা দায়িত্ব, একটা রেসপন্সিবিলিটি কুম্ভ রাশির মানুষদের দেখতে পাওয়া যায়। আর কুম্ভ রাশিরা
ভীষণ সহজ সরল সৎ জীবনযাপন করতে পছন্দ করে। এরা ধার্মিক, ন্যায়পরায়ণ, হ্যাঁ। এরা স্বাধীনচেতা মনোভাবাপন্ন হয়। এরা নিজের মনের মধ্যে থাকতে ভালোবাসে, আবার অপরের সঙ্গে থাকতেও ভালোবাসে। এরা মানে এদের মধ্যে না একটু ডুয়েল নেচার দেখা যায়, যে এরা অনেক সময় দেখতে পারবেন মানে নিজের অন্তর্মনে একাকিত্ব হয়ে যায় অনেক সময়। আবার এরা মানে দেখা যায় যে সকলের মাঝে মানে আনন্দ উল্লাস, মানে একাই যেন সেই আসরটাকে এরা জমিয়ে রেখেছে। মানে এদের বোঝা যায় না, মানে কখনো ভীষণ শান্ত স্নিগ্ধ হয়ে যায়, আবার কখনো ভীষণ অশান্ত হয়ে যায়। মানে মাইন্ড মানে একটু সুইং করে, হ্যাঁ বলবো। তো যাই হোক, এরা অনেক সময় আগ বাড়িয়ে মানুষকে সাহায্য করতে যায়, হ্যাঁ। কিন্তু দেখা যায় যে অনেক সময় এরা আগ বাড়িয়ে মানুষের ভালো করতে গিয়ে অনেক সময় মন্দের ভাগীদার হয়ে পড়ে। এটি কিন্তু আমি অনেক কুম্ভ রাশির মানুষের সঙ্গে আমি কথা বলে দেখেছি, সেই কারণে আমি বললাম। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা সবথেকে পজিটিভ যেটা সাইন, এরা কখনোই মিথ্যা কথা বলতে পছন্দ করে না, আর কারোর মিথ্যা কথা শুনতেও এরা পছন্দ করে না। এরা কিন্তু সৎ অনেস্টিটাই এরা আঁকড়ে ধরে চলতে চায়। আর কুম্ভ রাশির মানুষদের একটা জিনিস লক্ষ্য করা যায়, এরা কিন্তু অসৎ পথ অবলম্বন করে এদের স্বার্থসিদ্ধি কখনোই করতে চায় না। এরা কিন্তু এদের মেধা, ঠিক আছে, এদের ট্যালেন্ট, এদের কর্ম প্রচেষ্টার মাধ্যমে এরা জীবনের একটা স্টেবিলিটি এরা পেতে চায়। এরা ওই ছলে বলে কৌশলে যে আমি জীবনে একটা কিছু ভালো অ্যাচিভমেন্ট করে নেব, এই ধরনের মেন্টালিটি এদের থাকে না। এরা ভীষণ সৎপরায়ণ মানুষ। অনেকে আছে যে অনেকে অসৎ পথ অবলম্বন করে জীবনে অনেক কিছু প্রাপ্তি করে নেয়, কিন্তু কুম্ভ রাশির মানুষেরা সেই ধরনের কিন্তু হয় না। এরা নিজেদের মেধা, এদের বুদ্ধি, এদের ট্যালেন্ট, এদের মেন্টালিটির মাধ্যমেই, এদের জীবন শক্তির মাধ্যমে এরা জীবনে এগিয়ে যেতে চায়। এরা ভীষণ পরিশ্রমী, এরা পরিশ্রম করতে ভালোবাসে। আর এই কুম্ভ রাশির মানুষদের মধ্যে দেখা যায় যে এরা গান বাজনা খেলাধুলা নিয়ে থাকতে পছন্দ করে। এদের মধ্যে একটু বিনোদন, আর্ট, ওরিয়েন্টাল কালচারমূলক অনুষ্ঠান, গান বাজনা, ড্যান্স, ঠিক আছে, মানে বিনোদনমূলক জিনিসটাও এরা ভীষণ এনজয় করে। আর কুম্ভ রাশির বেশ কিছু জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় এদের মধ্যে একটু লাক্সারিয়াস, একটু ভালো গাড়ি, একটু ভালো পোশাক আশাক, একটু মানে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। আর কুম্ভ রাশির ছেলেদের মধ্যে কিন্তু এদের একটা প্যাশান আছে, যেমন কম্পিউটার, মোবাইল, ভালো গাড়ি, বিশেষ করে এদের বাইক, ফোর হুইলারের প্রতি একটা প্যাশান থাকে, একটা দুর্বলতা থাকে। আমি দেখেছি অনেক কুম্ভ রাশির ছেলেরা যারা আছে তাদের মধ্যে কিন্তু এই প্যাশানটা থাকে। এদের মোটামুটি মানে ইলেকট্রনিক্স বিষয়ে এরা খুব পারদর্শী হয়। এদের কম্পিউটার, তারপরে ইলেকট্রনিক্স, বিভিন্ন সফটওয়্যারের দিকেও এদের ভালো ন্যাক থাকে। আর কুম্ভ রাশির বিশেষ করে জাতকেরা এদের একটু গুপ্তবিদ্যা, মানে জ্যোতিষী, অকাল্ট সায়েন্স, এইগুলোর প্রতি এদের অনেকটা ইন্টারেস্ট থাকে, হ্যাঁ।
আর এরা কিন্তু মানে একটা কথা কি, এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে, কল্পনা শক্তি। এরা মানে একটা জিনিস করে অনেক কিছু ভাবে। ধরুন হয়তো আপনাকে রাগ করে বা আবেগতাড়িত হয়ে হয়তো আপনাকে একটা বাজে কথা এরা বলে দিল মুখের সামনে, আপনার মুখের সামনে হয়তো একটা কটু কথা বলে দিল, কিন্তু এন্ড অফ টাইম একটা সময় পর দেখা যায় ওরা বাড়িতে গিয়ে কিন্তু খুব অনুশোচনা করে যে এই মানুষটাকে এইভাবে কথাটা বলা উচিত হয়নি। তারপরে কিন্তু ওরা গিয়ে সেই মানুষটার কাছে গিয়ে বলে যে দেখো আমি এরকম ব্যবহারটা করে ফেলেছি, কিন্তু মনে কিছু করো না। কুম্ভ রাশির মানুষেরা এত বিনম্র, এত সরল, এত উদার প্রকৃতির হয়ে থাকে, আমি এটুকু বলতে পারি। কিছু কিছু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানে অল্প বয়সে পিতা অথবা মাতা যে কেউ একজনকে এদের হারাতে হতে হয়, যার জন্য পরিবার বা আত্মীয় স্বজনের কাছে হয়তো কৃপার পাত্র হয়ে এদেরকে থাকতে হয়। এরা জীবনে মানুষের কাছে মানে নিজের অনেক অপমান, অনেক তাচ্ছিল্য, অনেক দুঃখ কষ্ট এরা পেয়ে থাকে, অনেক হিমোলেটও হতে হয়। আর এই কুম্ভ রাশির মানুষেরা মানে কি, এরা মানে কাউকে যদি কোনো হেল্প করে, এরা কিন্তু নিঃস্বার্থভাবেই কিন্তু হেল্প করে। এদের মধ্যে কোনো ওই মানে কোনো উদ্দেশ্য লুকিয়ে থাকে না। এরা নিঃস্বার্থভাবেই কর্ম করতে পছন্দ করে। আর এদের মধ্যে কিছু আর্ট ওরিয়েন্টাল জিনিস দেখা যায়, যেমন শিল্প সংস্কৃতি, আর্ট কালচার, গান বাজনা, ড্যান্স, এইসব বিনোদনের মধ্যেও এরা থাকতে ভীষণ ভালোবাসে। কিন্তু এরা জীবনে এদের লাক্সারিয়াস থাকে, কিন্তু এরা সেই লাক্সারিয়াসটাই এরা নিজের মেধা, নিজের কর্মের মাধ্যমেই কিন্তু এরা ভোগবিলাসটা কিন্তু করে থাকে। এরা অসৎ পথ অবলম্বন করে কিন্তু এরা জীবনের মানে ডিজার্ভগুলো কখনোই ফুলফিল করতে চায় না। এরা সৎ পথে সৎ উপার্জনের মাধ্যমেই এরা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যা কিছুই করে থাকুক না কেন, এরা কিন্তু সৎ উপায়েই করে থাকে, এটুকু আমি বলতে পারি। আর একটা দেখা যায় যে কুম্ভ রাশির যেসব জাতক জাতিকারা আছে, ধরুন তার পিতা হয়তো ব্যবসা করছে বা যে কোনো প্রফেশনে আছে, যে পরিবারে কুম্ভ রাশির কোনো মানে সন্তান যে পরিবারে জন্মগ্রহণ করে, সেই পরিবারের আগের যে ফাইন্যান্স, তাদের অর্থনৈতিক পরিস্থিতি যেরকমই থাকুক না কেন, এরা যে পরিবারে জন্মগ্রহণ করে সেই এদের জন্মানোর পরে সেই পরিবারের কিন্তু অনেক সমৃদ্ধি, আয় উন্নতি, এইগুলোর উন্নতি কিন্তু হয়। আমি অনেক ক্ষেত্রে এটা দেখেছি। এরা একটু রাগী হয়, কিন্তু এদের রাগটা খুব ক্ষণিকের। আর এরা কিন্তু মানে খুব গরম সহ্য করতে পারে, কিন্তু কুম্ভ রাশির মানুষেরা ঠান্ডাটা কিন্তু বেশি সহ্য করতে পারে না। এরা মানে রোদ যত গরম হোক, রোদ বৃষ্টি, ঠিক আছে, এরা কোনো কিছুকেই ভয় পায় না। আর বিশেষ করে কুম্ভ রাশির মানুষেরা বৃষ্টিতে ভিজতে কিন্তু খুব পছন্দ করে, আমি এটা কিন্তু লক্ষ্য করেছি। এরা জীবনে মানে কি বলবো, ভীষণ মানুষের সঙ্গে, মানুষকে নিয়ে, পরিবারের সদস্যদেরকে নিয়ে এরা মিলেমিশে থাকতে চায়। হ্যাঁ, এদের পরিবারের প্রতি একটা দায়িত্ব, হ্যাঁ, এদের আছে। আর বেশ কিছু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানে ফ্যামিলির প্রতি এদের মানে অল্প বয়স থেকেও কিন্তু দায়িত্ব নিতে হয়, সংসারের পুরো দায়িত্বটা সকলের না, মানে কিছু কিছু। আর এরা ভীষণ খাদ্য রসিক হয়, এরা খেতে ভীষণ ভালোবাসে, আবার অপরকেও খাওয়াতে ভীষণ ভালোবাসে।
এরা একটু রিচ খাবার খাদ্যটা বেশি লাইক করে। হ্যাঁ, আর বিনোদন তো আছেই। আর এরা একটু শৌখিন শৌখিন প্রকৃতির। একটু ভালো পোশাক, একটু ভালো পারফিউম, ভালো ড্রেস, হ্যাঁ, একটু পরবে, একটু ফিটফাট, হ্যাঁ, চলবে। কিন্তু এদের কিন্তু ভীষণ সাহস। কুম্ভ রাশির মানুষেরা মানে মানুষদের কিন্তু ভীষণ সাহস। কারণ কি, এদের অধিপতি তো স্যাটার্ন। এদের মধ্যে একটা আত্মবিশ্বাস আছে। হ্যাঁ, এরা সহজে কোনো কিছু ভয় পায় না। আর জীবনে যতই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাক না কেন, এরা সেই পরিস্থিতি থেকে এদের নিজের অ্যাবিলিটি, এদের ক্ষমতার বলে কিন্তু এরা বেরিয়ে আসতে পারে। এটুকু আমি হলফ করে বলতে পারি। এরা যখন ছোট থাকে, শিশুকালে এদের মনটা তো ভীষণ চঞ্চল থাকে আর একটু একগুঁয়েমি ভবপান মানে মনোভাবাপন্ন। মানে শিশুকাল তো, এমনি তো শিশুরা তো অতটা কিছু বোঝে না। আর এরা ছোটোবেলায় যতটা পড়াশুনোর প্রতি এদের অ্যাটেনশান থাকে, কিন্তু দেখা যায় এদের বয়স যত বাড়তে থাকে, মানে শৈশব থেকে যখন কৈশোরে পা দেয়, তখন কিন্তু এরা পড়াশুনোর প্রতি খুব অ্যাক্টিভ হয়ে যায়। মানে কেরিয়ার বলুন, তাদের কর্মের জায়গাটা মানে দিক দিয়ে এরা খুব সিনসিয়ার হয়ে যায়, আমি এইটুকু বলতে পারি। এরা কিন্তু সাধারণত দেখা যায় অ্যাডমিনিস্ট্রেটিভ, মানে যেমন সেনাবাহিনীর চাকরি, পুলিশ, মিলিটারি, মানে প্রশাসনিক যে বিভাগগুলো আছে, এইসবের প্রতি এদের ভালো ন্যাক থাকে। আর তা তো আরেকটা তো বললাম যে কারিগরি বিদ্যা, ইলেকট্রনিক্স, কম্পিউটার, মানে সায়েন্সের প্রতিও এদের ন্যাক থাকে, আমি এটা বলতে পারি। এরা সায়েন্সের দিক দিয়ে গেলেও এরা জীবনে অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবে। আর এদের মধ্যে তো কল্পনা শক্তিটা একটু বেশি থাকে, যেহেতু এদের মধ্যে একটু ইনটিউশন পাওয়ারটা আছে। তার জন্য কুম্ভ রাশির বেশ কিছু জাতক জাতিকা আছে, মানে ওরা যাই করুক না কেন, দেখবেন একটা সময় যখন ওরা একা একা থাকে, দেখবেন নিজের অন্তর্মনে মানে নিজের সঙ্গে নিজেও এরা অনেক সময় বিড়বিড় করে কী যেন বলে, কথা বলে, আমি এটা বলতে পারি। আর এদের বিবাহিত জীবনটা অতটা পিসফুল, শান্তিপূর্ণ হয় না। এদের দাম্পত্য জীবন একটু মধ্যম প্রকৃতির হয়। এদের লাভ লাভ রিলেশনের দিকটাই বলুন আর দাম্পত্য জীবনের দিকটাই বলুন, মানে কেমন যেন মানে এদের পার্টনার এদেরকে বুঝতে পারে না, বা এরা পার্টনারকে বুঝতে পারে না। মানে একটা মিস কী বলবো, মিসগাইড। যাই হোক, একটু দাম্পত্য জীবনে এদের একটু সমস্যা তৈরি হয়। তো আমি একটা কথা বলতে পারি। আর কুম্ভ রাশির মানুষেরা জানে যে কোন মানুষটার সঙ্গে কিভাবে কথা বলতে হয়। একটা সম্মানীয় ব্যক্তি, মানে একটা মানুষের তার অ্যাবিলিটি, তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্বের ওপর ভিত্তি করে এরা মানুষকে ভীষণ সম্মান দিতে জানে। এবং এরা মানুষ ভিত্তিক অনুযায়ী একটা মানুষের সঙ্গে কী ধরনের ব্যবহার করতে হবে, তার সঙ্গে কিভাবে মিশতে হবে, তার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কুম্ভ রাশির মানুষেরা কিন্তু এটা খুব ভালো করে জানে, আমি এটা বলবো। আর এরা যদি সরকারি বা বেসরকারি বা ব্যবসা করে, তবু এরা জীবনে অনেকটাই উন্নতি করতে পারবে। আর বিশেষ করে খনিজ জাতীয়, মানে ধরুন মাটির ভেতরে যে লোহা লোহা বা তেল জাতীয় যে জিনিসগুলো থাকে, মানে খনিজ পদার্থ, এই ধরনের বিজনেস যদি কুম্ভ রাশির মানুষেরা করে থাকে, তাহলে এরা জীবনে অনেকটাই সাকসেস পায়। কুম্ভ রাশির বেশ কিছু জাতক জাতিকাদের দেখা যায় যে এদের মানে নিজের মানে কর্ম, নিজের কাজটা এদের শেষ পর্যন্ত নিজেকেই করে নিতে হয়। হ্যাঁ, আর এদের মনের চাপা ব্যথা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা এরা কাউকে না বুঝতে দিতে চায় না। মানে শত ব্যথা, শত কষ্ট, এরা যেন সেই দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনাকে মানে অন্তর মনে আড়াল করে রাখে।
আর এই আড়ালটা অনেক সময় একটা মৃদু হাসি, কিন্তু এদের হাসির পেছনে কত দুঃখ, কত কষ্ট, কত বেদনা লুকিয়ে থাকে সেটা শুধু কুম্ভ রাশির মানুষেরাই জানে। আর এরা নিজে দগ্ধ হয়, নিজে কষ্ট পায়, কিন্তু অপরকে কষ্ট দিতে চায় না। এরা মানে সে কেমন, সেই ধূপের মতন। ধূপ যেমন নীরবে জ্বলে পুড়ে মরে, অপরের গন্ধ বিলায়, তা কুম্ভ রাশির মানুষেরাও তাই। নিজে দগ্ধ হয়, নিজে কষ্ট পায়, কিন্তু এরা চায় না যে আমার জন্য অপর অন্য কোনো ব্যক্তি, আমার প্রিয় মানুষ, আমার প্রিয়জন, আমার মনের মানুষ, সে কষ্ট পায়। এরা কিন্তু অপরের সবার কাছ থেকে কষ্ট নেয়, কিন্তু এরা রিটার্ন কিন্তু কাউকে কষ্ট দেয় না। এই জন্যই তো আমি বলি যে কুম্ভ রাশির মানুষেরা অনেক মহৎ। এদের মন অনেক উঁচু। এরা অনেক বড় হৃদয়ের মানুষ হয়ে থাকে। আর কুম্ভ রাশির মানুষের এটাই তো সবথেকে বড় দুঃখ যে এরা মানুষের কাছে ঠকে যায়, আর এদেরকে কেউ সহজে বুঝতে পারে না আর বুঝতেও চায় না। এটাই এদের সবথেকে বড় দুঃখ। এদের প্রথম জীবনে খুবই স্ট্রাগল, দুঃখ, কষ্ট, ব্যথা বেদনার মধ্যে দিয়ে চলতে হয়। আর কুম্ভ রাশির মানুষদের বিশেষ করে পেট সংক্রান্ত, মোটামুটি হাড় সংক্রান্ত এই প্রবলেমগুলো থাকে, স্কিন সংক্রান্ত এই সমস্যাগুলো থাকে। কুম্ভ রাশির বেশ কিছু জাতক জাতিকাদের দেখা যায় যে গুপ্ত রোগ, যৌন রোগ সংক্রান্ত বিষয়েও এদেরকে ভুগতে হয়। হ্যাঁ, আর আপনাদের জীবনে প্রাপ্তি হবে, ভাগ্য খুলবে, অবশ্যই খুলবে আপনাদের। দেখুন অ্যাকচুয়ালি কি কুম্ভ রাশির মানুষদের প্রথম জীবনে খুব স্ট্রাগল থাকে, খুব দুঃখ থাকে, জ্বালা যন্ত্রণা থাকে। এদের প্রচুর ট্যালেন্ট, মেধা থাকা সত্ত্বেও জীবনের প্রথম দিকে এরা সেরকম কেরিয়ারের দিক দিয়েই বলুন, ভাগ্যের দিক দিয়েই বলুন, কর্মের দিক দিয়েই বলুন, এরা অতটা সাকসেস পায় না। কিন্তু এদের যখন এজটা বাড়তে থাকে, মোটামুটি 40-এর পরের থেকেই এদের জীবনের শান্তি, সমৃদ্ধি, কেরিয়ার, প্রফেশন যাই বলুন না কেন, সব কিছুই এদের আস্তে আস্তে ইমপ্রুভ হয়। হ্যাঁ, তা আপনারা কুম্ভ রাশির মানুষ, আপনারা তো অনেক মহৎ, বিনয়ী, বিনম্র, আপনারা তো উদার। আপনারা দেখুন, আপনারাই কিন্তু অনেক মানুষের সুখের কারণ, জানেন। তো আপনারা তো দাতা, নট গ্রাহিতা। আপনারা তো মানুষের সেবার জন্যই নিজেদেরকে মেলে ধরেছেন। আপনাদের সেবা পেয়ে তো অনেকেই সমৃদ্ধি হয়ে আছে। এর থেকে আর বড় মহৎ আর কি হতে পারে বলুন তো? আপনারাই তো মানবিক, তাই না? তো আপনাদের জীবনেও সুখ শান্তি আসবে, একটু দেরিতে, কিন্তু আসবে, আমি এটুকু বলতে পারি। তো যাই হোক, আমি আপনাদের প্রেডিকশানটা করলাম। ভিডিওটা আমি বেশি বড় করলাম না, সংক্ষিপ্তর মধ্যে অত বেশি ডিটেলস কিছু বলা যায় না, অল্পের উপর দিয়েই বলতে হয়। যাই হোক, কেমন লাগছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা দেখবেন। আর এরপরে আমি আরও নতুন নতুন টপিকস নিয়ে আসব আপনাদের সামনে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আর পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। এবার তাহলে আমি আসি, আবার দেখা হবে। জয় মা তারা।